কোথায়? ঠাকুর আর লক্ষ্মী মন্দিরে গেছে। এক্ষুনি অবিলম্বে মন্দিরে যেতে হবে। সরো। শুনুন, আরে ছোট্ট কুমার, মায়ের পুজো জোগাড় সব হয়ে গেছে। হ্যাঁ, জোগাড় সব হয়ে গেছে, মায়ের সাজসজ্জাও হয়ে গেছে। কিন্তু রানীমা, এখন তো পুজো শুরু করতে হবে, কিন্তু পুজোটা করবে কে? আমিও তাই ভাবছি। তারানন্দ ঠাকুর হঠাৎ করে চলে গেলেন, ওনাকে এত করে বোঝানো হলো, তাও উনি শুনলেন না। বললেন মায়ের আদেশ। কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে এখানে। সত্যি, এ যে আমরা কোন সংকটে পড়লাম কে জানে। মা গো, তুমি উপায় বলে দাও মা, তুমি উপায় বলে দাও। ঠাকুরও তো এখন এখানে নেই, কি যে হবে কে জানে। বামদেব ঠাকুর যাওয়ার আগে যাকে দায়িত্ব দিয়ে গেলেন তিনিও তো চলেই গেলেন। মা গো, মা, এ তোমার কেমন লীলা মা? জানি না ঠাকুরপো, নাটোর থেকে ফিরে আসার পর আপনাদের কাছে যা শুনলাম, শুনে তো আমি নিজেই হতবাক। বীরেন! হ্যাঁ হ্যাঁ দাদা। বলছি, হ্যাঁ বড় ঠাকুর বলুন। মহা সংকটে পড়ে গেছি। মায়ের পুজোর সমস্যা আর এই তারাপীঠের অবস্থার জন্য আমরাই দায়ী। আমরাই দায়ী? এসব কি বলছো দাদা তুমি? হ্যাঁ, এমন কথা বলবেন না বড় কুমার। আপনাদের জন্যই তো মায়ের পুজো সুষ্ঠুভাবে হয়ে চলেছে এতদিন ধরে। চলছিল গদাই, চলছিল, কিন্তু আজ তো সমস্যা হয়ে গেল। আজ মায়ের পুজো করবে কে, এটা ভেবে আমি অস্থির হয়ে পড়ছি। দেখো ছোট বৌমা, চিরটা কাল তো কেউ থাকে না। একদিন এমন সময় আসবে আমরাও কেউ থাকবো না। এ কি অলক্ষণে কথা বলছেন আপনি? বলছি তার কারণ আছে মাধবী। চিরটা কাল আমরা থাকবো না, কিন্তু মায়ের এই মন্দির থাকবে, মা তারা থাকবেন, নিয়ম নিষ্ঠা মেনে পুজো হবে। কিন্তু সবটা যাতে সুষ্ঠুভাবে হয় তার কোনো ব্যবস্থা আমরা করিনি। এবার সেই ভাবনার সময় এসেছে। মা, আপনি কোথায় যাচ্ছেন? গর্ভকে আজ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি স্বপ্ন আপনি দেখেছেন বড় ঠাকুর? আমি দেখলাম তারাপীঠের বুকে এক মহাপ্রলয় নেমে এসেছে। আমাদের সাধের তারাপীঠ, মা তারার আলোয় রক্ষা করা কেউ নেই। বড় ঠাকুর, আমার কেন জানি না মনে হলো মা তারাপীঠ ছেড়ে চলে যাচ্ছে। না না, এ হতে পারে না। মা মন্দির ছেড়ে চলে যাচ্ছে, এ তো ভয়ঙ্কর কথা। দাদা, দাদা, তুমি যা বলবে, তুমি যা বলবে আমরা তাই করব দাদা। আজ বামদেব ঠাকুর থাকলে ঠিক একটা বিধান দিতেন, কিন্তু তিনি তো এখন তারাপীঠে নেই। এত ভাববার, এত চিন্তা করার কি আছে? বামা নেই, তারানন্দ ঠাকুর নেই, আমরা তো আছি। আমরা মায়ের পুজো করব। কি বললে মাধবী? তন্ত্র সাধক ছাড়া মায়ের পুজো করা যায় না। মায়ের পুজো করতে গেলে অনেক নিয়ম আচার মেনে করতে হয়। আমরা তন্ত্রধারী নই, আমরা সাধারণ মানুষ। কিন্তু বামাও তো কোনো নিয়ম মেনে মায়ের পুজো করতো না। বামদেব ঠাকুর সিদ্ধ পুরুষ মাধবী, মা তারা ঠাকুরের নিত্য সঙ্গী, সুতরাং ঠাকুরের সঙ্গে তুলনা করো না। দাদা, তোমরা পুজোর আয়োজন করো, আমি নিজে গিয়ে একজন তন্ত্র সাধকের সন্ধান করে আসছি। যতক্ষণ না একজন তন্ত্র সাধককে খুঁজে পাচ্ছি ততক্ষণ মন্দির বন্ধ থাকবে। যারা পুজো দিতে আসবে তারা যেন এখানে অপেক্ষা করে, যেমন করেই হোক,
যেমন করেই হোক দ্বীপ প্রহরের মধ্যে একজন তন্ত্র সাধককে খুঁজে বের করবই আমি দাদা। আমি গদাইকে আমার সঙ্গে নিয়ে সেই সন্ধানে চললাম। নবীন পান্ডা, আগে তুমি গর্ভগৃহের দরজা বন্ধ করে দাও। গদাই, তুমি আমার সাথে চলো। মা গো। এসো গদাই। দেবী, দেবী আপনি দেখলেন তারাপীঠে কি অনর্থ হলো? মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এখন তারাপীঠ মন্দিরের পুজো কে করবে দেবী? দেবী, বামদেবকে আপনি এমন স্থানে পাঠিয়েছেন যে আমিও জানি না। তাহলে বামদেব না আসা পর্যন্ত মন্দিরের পুজোর ব্যবস্থা কি হবে? শান্ত হ যোগিনী, তুই শান্ত হ। এত চিন্তা করছিস কেন? তারানন্দ চলে গেছে বলে? ওরে, যার যেখানে কাজ তাকে তো সেখানে যেতেই হবে। এত ভাবিস না তুই। দেখিস তারাপীঠ মন্দিরে ঠিক আমার পুজো হবে। বড় ঠাকুর, আপনি এত ব্যস্ত হবেন না। ঠাকুরপো তো খোঁজ করছে। রানীমা, আমরা যে বহুক্ষণ হলো এই পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। মন্দিরের দরজা কখন খুলবে রানীমা? তোমরা সবাই একটু অপেক্ষা করো, মন্দিরের দরজা ঠিক খুলবে। দাদা, কিরে পেলি? না দাদা, আশেপাশে কোনো তন্ত্রধারী সাধকের খোঁজ পেলাম না। তিলুরিতে এক সাধকের সন্ধান পেয়েছিলাম, কিন্তু তিনি এখন সেখানে নেই, তীর্থে গিয়েছেন। তাহলে এবার কি হবে? বিরামপুরের জমিদার বাড়ির আচার্য মশাই তিনিও তো অসুস্থ। কিন্তু আমরা যে মায়ের জন্য ভোগ নিয়ে এলাম, মা তাহলে অভুক্ত থাকবেন? সত্যি তো, মায়ের পুজোর তাহলে কি হবে? বড় ঠাকুর, আপনি এত চিন্তা করবেন না। মা তারা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবেন। দাদা, আমরা সকলে চলো মায়ের শরণ নিই। ঠিক বলেছিস বীরেন। হে মা তারা, রক্ষে করো মা, রক্ষে করো। আমাদের অপরাধ ক্ষমা করো মা। সদয় হয় মা, সদয় হও। আমাদের বলে দাও মা, কি উপায় তোমার পুজো সম্পন্ন করবো আমরা? বলে দাও। পথ বলে দাও মা, পথ বলে দাও। प्रत्यलीडपदां घोरां मुण्डमाला विभूषितां खर्व्यां लम्बदोरीं भीमां व्यघ्रचम्बवृतां कटो नवयौवनसम्पन्नां पञ्चमुद्रा विभूषितां चतुर्भुजां लोलजिह्वां महाभीमां वरप्रदां खड्गकर्त्री এ কার কণ্ঠ? হ্যাঁ তাই তো, ভেতরে কে আছে? মন্দিরের দ্বার তো রুদ্ধ, তাহলে নবীন পান্ডা, এক্ষুনি গর্ভগৃহের দরজা খুলে যাও। बालार्क मण्डलाकार लोचनद्वय भूषितां এ কি করে সম্ভব? তাই তো ভাবছি ছোট, মন্দিরের দরজা তো বন্ধ ছিল, উনি ভেতরে গেলেন কিভাবে? ঠাকুর, আপনি কে?